সাংবাদিকবৃন্দ ও দেশবাসীকে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও রথযাত্রার শুভেচ্ছা। রথযাত্রা মহোৎসবের এই শুভ লগ্নে শ্রদ্ধাবনত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে, যার অহৈতুকী কৃপায় রথযাত্রা উৎসব সারা বিশ্বে সম্প্রসারিত হয়েছে। মূলত এই রথযাত্রা মহোৎসব সুপ্রাচীন কাল থেকে ভারতের উড়িষ্যা রাজ্যের জগন্নাথপুরীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উদযাপিত হয়ে আসছে। জগন্নাথ মানে হচ্ছে জগন্নাথ, জগতের নাথ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ করুণার মূর্ত রূপ। তিনি তার বড় ভ্রাতা শ্রী বলরাম ও আদরের ভগ্নী সুভদ্রা দেবীকে নিয়ে নিত্যকাল পুরী ধামে বিরাজ করছেন। দ্বাপর যুগের শেষ ভাগে সূর্যগ্রহণ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে গিয়েছিলেন, তখন বলরাম, সুভদ্রা এবং দ্বারকা থেকে অনেকেই তার সঙ্গে গিয়েছিলেন। সে সময় বৃন্দাবনবাসীগণও সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে গিয়েছিলেন। ব্রজবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে রাজার বেশে দেখতে চাইলেন না। তারা শৈশবের স্মৃতি বিজড়িত বাল্য লীলাস্থলী শ্রীধাম বৃন্দাবনে ফিরিয়ে নিতে চাইলেন। যে গ্রাম্য পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ একজন রাখাল বালক রূপে ধেনু চড়াতেন, তার সখাদের সাথে আনন্দ উৎসব করতেন, তারা কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দেবীর রথের ঘোড়া ছেড়ে দিয়ে নিজেরাই রথ টানতে টানতে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে গেলেন। সেই পবিত্র লীলাকে স্মরণ করে আজও সমগ্র পৃথিবীর ভক্তগণ জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে চলেন। যুগধর্ম প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রা মহোৎসবকে এক মহিমান্বিত রূপ প্রদান করেছিলেন। তিনি স্বয়ং তার ভক্তদের সঙ্গে নিয়ে এই মহোৎসবে হরিনাম কীর্তন করতেন। যারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করে না, তাদেরকে কৃপাশীর্বাদ প্রদান করার জন্য ভগবান জগন্নাথ দেব ভক্ত পরিবেষ্টিত হয়ে নিজেই রাজপথে বের হন। যে কেউ রথযাত্রা মহোৎসবে যোগদান করেন, সেবায় অংশগ্রহণ করেন ও ভগবানকে দর্শন করেন, তিনি অবশ্যই ভগবত ধাম ফিরে যাবেন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রথযাত্রা মহোৎসব পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে পৌঁছে দিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দ সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, সিডনি, প্যারিস, রোম, বার্লিন, মস্কো, বেইজিং, কলকাতা, দিল্লি, জেনেভা, ঢাকা, চট্টগ্রাম সহ পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করছেন। আজ রথযাত্রা বিশ্বব্যাপী নবজাগরণ সৃষ্টি করেছে, কিন্তু দুঃখের বিষয় এত বড় একটা অনুষ্ঠান সরকারি কোনো ছুটি নেই, ফলে সাধারণ মানুষের কষ্ট হয়। দুঃখের বিষয়, এবার 7 জুলাই 2024 এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে আমরা খুবই কষ্ট পেয়েছি, কেননা সনাতনী অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কারণে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ স্থাপনে তাৎপর্যপূর্ণ ভূমিকা স্থাপন করে চলেছেন। ইসকন ফুড ফর লাইফের মাধ্যমে দুস্থদের আহারের ব্যবস্থা, ভক্তিবেদান্ত ইনস্টিটিউটের মাধ্যমে সুশীল সমাজের মাঝে কৃষ্ণ ভবনামৃত প্রচার, ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের মাধ্যমে গ্রন্থ প্রকাশ ও জ্ঞান বিতরণের কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সকলকে চরিত্রবান ও মাদকের ছোবল থেকে বাঁচাতে ইসকন বিশেষ ভূমিকা রাখছে। আবহমান কাল ধরে এই বাংলায় রথযাত্রা একটি অন্যতম অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই উৎসবে বাংলার আপামর জনসাধারণ বিপুল উৎসাহ উদ্দীপনায় যোগদান করে থাকেন। ইসকন সারা বিশ্বের মতো বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে এই উৎসব পালন করছে। বন্দরনগরী চট্টগ্রামে বিগত 2.5 দশক ধরে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 7 জুলাই হতে 15 জুলাই 9 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। 7 জুলাই রবিবার বিকাল 3টায় প্রবর্তক মোড়ে আলোচনা সভা শেষে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথ সহযোগে লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে প্রবর্তক মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, মহাশোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে, যেখানে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ
নামহট্ট ভক্তিবৃক্ষ, গীতা প্রচার বিভাগ, জাগ্রত ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠনের ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার নরনারী ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্র নিয়ে যোগদান করবেন। সনাতন ধর্মের এই সর্ববৃহৎ মহোৎসব ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ এমপি মহোদয়, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রধান অতিথি হিসেবে। এছাড়া অনুষ্ঠানে সিটি মেয়র মাননীয় রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন সাহেব, সিএমপি কমিশনার, কূটনৈতিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করবেন। একইভাবে 15 জুলাই সোমবার বিকাল 3টায় হাজারী লেন কেসিদে রোড থেকে পুনরায় ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পর্যন্ত উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রায় লক্ষাধিক মানুষের মাঝে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই উৎসবে যোগদানের ফলে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় হবে এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। রথযাত্রা উৎসবের মহা শোভাযাত্রার শিডিউল ও রোডম্যাপ 7 জুলাই 2024 বিকাল 3টায় ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে হাজারী লেন কেসিদে রোড পর্যন্ত, মিনি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদিবাগ, চট্টেশ্বরী, কাজের দেউড়ি, জামাল খান রোড, চেড়াগি পাহাড়, আন্দরকিল্লা, বক্সিবিট, লালদিঘির পাড়, কোতোয়ালি ইউটার্ন হয়ে লালদিঘি পেট্রোল পাম্প, সিনেমা প্যালেস, হাজারীগলি, কেসিদে রোড। 15 জুলাই 2024 সোমবার বিকাল 3টায় হাজারী লেন কেসিদে রোড থেকে পুনরায় ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পর্যন্ত সিনেমা প্যালেস, হাজারীগলি, লালদিঘি পাড়, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, জামাল খান মোড়, কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়, মেহেদিবাগ, গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এসে শেষ হবে। রথযাত্রায় আমাদের কিছু বিশেষ দাবি রয়েছে। রথযাত্রা একদিনের সরকারি ছুটি ঘোষণা, এইচএসসি পরীক্ষা 2024-এর সময়সূচি পরিবর্তন করে রথের দিনের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সূচি পরিবর্তন করা, পূর্ববর্তী বিভিন্ন জাতীয় নির্বাচনে ঘোষিত ইশতেহারে সংখ্যালঘুদের জন্য ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন, সাম্প্রদায়িক হামলা বন্ধে কঠোর আইন এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার, দেবত্ব সম্পত্তি রক্ষা, ঐতিহ্যবাহী তীর্থস্থান সমূহ সংরক্ষণ এবং সেখানকার সম্পত্তি রক্ষা, প্রতিটি উপজেলায় সরকারি অনুদানে কেন্দ্রীয়ভাবে দৃষ্টিনন্দন মডেল মন্দির নির্মাণ, জাতীয় মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম ও বারকুণ্ড ধাম রক্ষা, সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মঠ মন্দির পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণ, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং মন্দির রক্ষা করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ডিজিটাল ফর্মে জাতিগত সংখ্যালঘুদের নিয়ে করা ষড়যন্ত্র বন্ধ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হিন্দু পারিবারিক আইন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করা, হিন্দু নেতৃবৃন্দ সাধু সন্ন্যাসীদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে সকল প্রকার অনৈক্য, পারস্পরিক ঘৃণা ও ভাতৃঘাতী সহিংসতা থেকে মুক্ত করে একতাবদ্ধ হয়ে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলি। রথযাত্রা মহোৎসব আমাদেরকে প্রেরণা দান করুক। ভগবান জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি। সকলকে আবারও রথযাত্রার নিমন্ত্রণ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। নিবেদক লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, বাসলাইশ, চট্টগ্রাম। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যিনি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব, চট্টল রত্ন এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান, যিনি নিজে বহুবার রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। তো এই হেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আছে, এটা আমাদের জন্য পরম পাওয়া। আমরা ওনার কাছে বিনীত অনুরোধ করব, রথযাত্রার দিন 7 জুলাই সেদিন এইচএসসি পরীক্ষার দ্বিতীয় পত্রের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের অগণিত সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা এর ফলে আমাদের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবে।
এজন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিশেষ দাবি রাখছি, সেদিনের পরীক্ষার সময়সূচিটি যেন পরিবর্তন করে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রথযাত্রায় অংশগ্রহণের সুযোগ সাধন করেন। এটি ওনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক তনয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বিশেষ অনুরোধ। ওই দিন স্কুল কলেজ বন্ধ রাখার জন্য এবং সেদিন স্কুল কলেজ চট্টগ্রাম শহরে মহানগরে যে স্কুল কলেজগুলি রয়েছে সেটি যদি সেদিন বন্ধ থাকে তাহলে এই রথযাত্রা উৎসব অনেক প্রাণবন্ত হবে এবং যানজটও মুক্ত হবে, মানুষ অবাধে চলাফেরা করতে পারবে। তো এই জন্য আমরা এই দাবিটিও আমরা রাখছি। আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।